বন্দে মাতরম, বন্দে মাতরম। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। জয় হিন্দ। আজকে আমরা মানিকতলা মুরারিপুকুর বিপ্লবী কম্পাউন্ডের সামনে উপস্থিত হয়েছি, যেখানে সব দিক থেকেই আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি। বিশেষ করতে আবার কিছু ঘটনা থাকে যেগুলো অ্যাকচুয়ালি গুরুত্ব পাওয়া উচিত, সেগুলো থাকেই না ঘটনার মধ্যে। মানে उल्लास को तत्व अमर रहे, अमर रहे, अमर रहे। उल्लास को तत्व अमर रहे, अमर रहे, अमर रहे। उल्लास को तत्व अमर रहे, अमर रहे, अमर रहे। রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, বিপ্লবী প্রফুল্ল চাকি মেমোরিয়াল ট্রাস্ট, বিপ্লবী উল্লাসকর দত্ত স্মারক কমিটি, বিপ্লবী বসন্ত বিশ্বাস স্মারক সমিতির যৌথ উদ্যোগে বিপ্লবী উল্লাসকর দত্তের 140তম জন্ম জয়ন্তী পালিত হয়। গত বুধবার মুরারিপুকুরে এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রবীণ বিপ্লবী হরেন বাগচি বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী পরিবারের পক্ষে সুব্রত চাকি, তরুণ বিশ্বাস, কৌশিক দত্তগুপ্ত, সুবীর কুণ্ডু, মিঠু চক্রবর্তী, বিচারক বিপ্লব রায় ও বিশিষ্ট মানুষেরা। নমস্কার। আজ বিপ্লবী উল্লাসকর দত্তের 140তম জন্মজয়ন্তী পালনের জন্য আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঐতিহাসিক মানিকতলা ষড়যন্ত্র বা মুরারিপুকুর বোমা মামলা একটা পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি। এখানে আছেন উল্লাসকর দত্তের সম্মানীয় আত্মীয় নাতি শ্রী কৌশিক দত্ত। তিনি আজকের দিন স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীরা আমাদের সমাজের জন্য অনেক কাজ করে গেছেন। তো সেরকম বিপ্লবীদের মধ্যে যে কোনো একজন আপনি প্রচুর বিপ্লবীর নাম পেয়ে যাবেন স্বাধীনতার পাতায়, কিন্তু যাদেরকে নিয়ে চর্চা করার মতন বিষয় আমরা যে অর্গানাইজেশন থেকে বিলং করি, আমাদের সেই অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে যে বিপ্লবীদের নাম শুধুমাত্র ইতিহাসের পাতায় ফুটনোটে রাখা হয়েছে, তাদের ফুটনোট থেকে তুলে এনে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। তার জন্য আমরা এই মানুষগুলোকে বিভিন্ন জায়গা থেকে খুঁজছি এবং যাদের অংশ কিছু আমরা বিভিন্ন ইতিহাসে বিভিন্ন লেখার মধ্যে খুঁজে বের করতে পারছি এবং তাদেরকে নিয়ে চর্চা করছি। বিপ্লবী উল্লাসকর দত্ত আমার পরিবারের সদস্য শুধু নন, বিপ্লবী উল্লাসকর দত্ত আমার দেশের 142 কোটি মানুষের পরিবারের সদস্য। সুতরাং তার জন্মদিন মৃত্যুদিন পালন করা শুধুমাত্র আমার বা আপনার একার দায়িত্ব নয়, কর্তব্যবোধ নয়। এই কর্তব্যবোধটা পালন করতে হবে দেশের প্রত্যেকটা মানুষকে ঘরে ঘরে সাথেই আছি। কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট যারা থাকেন তাদের কিছু দায়বোধ তৈরি হয়। দায়বোধটা সামাজিক অ্যাসপেক্টে দায়বোধ, শুধু রাজনৈতিক অ্যাসপেক্টে নয়। ভোটে জেতা ভোটে হারা এসব তো লেগেই থাকবে, কিন্তু গোটা সমাজ তার তরফ থেকে কী পাচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তাদের কাছে দেখুন, তাদের কাছে ফলোয়ার আছে, তাদের কাছে প্রচুর সোর্স আছে, মানুষজন আছে, তাদের সাপোর্ট আছে। সেই সাপোর্টটা তারা কোনো একটা ভালো কাজে লাগাতে পারে। এই ভালো কাজটা কি? কোনো একটা গভর্নিং বডি তৈরি, একটা নির্দিষ্ট পলিসি তৈরি এবং সেই পলিসি মেকিংয়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আপডেট করা, শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পার্টগুলো নেই সেই পার্টগুলোকে অ্যামেন্ড করে ইনক্লুড করা, যেই পার্টগুলোর প্রয়োজনীয়তা এতটা নেই, মানে হয় না কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলোর গুরুত্ব যতটা পাওয়া উচিত তার থেকে বেশি গুরুত্ব পেয়েছে। আবার কিছু ঘটনা থাকে যেগুলো অ্যাকচুয়ালি গুরুত্ব পাওয়া উচিত সেগুলো থাকেই না ঘটনার মধ্যে, মানে চর্চার মধ্যেই থাকে না। তা আমার বক্তব্য ছিল চর্চার মধ্যে যেগুলো রাখার কথা সেগুলোকে আপনারা চর্চার মধ্যে আনুন, যেগুলো যতটুকু সম্মান পাওয়ার তার সেখানে ততটুকু সম্মান, এবং সেই পার্টটা যদি আজকে আমরা মানিকতলা মুরারিপুকুর বিপ্লবী কম্পাউন্ডের সামনে উপস্থিত হয়েছি, যেখানে দেখুন আপনারা দেখতে পাবেন যে পাশে যে পুকুর পাড়টি হচ্ছে 32 নম্বর মুরারিপুকুরের অঞ্চল, যেখানে অ্যাসিড কারখানা ছিল এবং বাইন ঘোষের আসল বাগান বাড়ি সেখানে অস্তিত্ব পাওয়া যায়। আমরা ঠিক তার এপারে ঋষি অরবিন্দের নামাঙ্কিত ঘাটে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋষি অরবিন্দের মূর্তি রয়েছে, সেই ঋষি অরবিন্দের মূর্তি পাদদেশে আমরা উপস্থিত হয়েছি। আজ বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মদিবস। এই দিনটাতে দাঁড়িয়ে আজকে আমরা 140তম বর্ষে উল্লাসকর দত্ত যেখানে পদার্পণ করেছেন, না থেকেও আমাদের মাঝে থেকেও তিনি আমাদের মাঝেই আছেন এবং এই মুরারিপুকুরকে জুড়ে তিনি আছেন। ঢাকার ছেড়ে কলকাতায় আমাদের যেটা স্টার থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষণ থেকে উদ্বুদ্ধ হয়ে স্বদেশী আন্দোলনে আসেন।
অরবিন্দ ঘোষ বাহিনী ঘোষের সঙ্গে সংস্পর্শে এসে উনি বোমা তৈরি কারখানাতে বোমা প্র্যাকটিস আরম্ভ করেন। তিনি প্রথমে বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হন, কারণ স্বামীজি বলেছিলেন যে ওই ভিক্ষাবৃত্তি রাজনীতি, ওই দাও দাও রাজনীতি এ করে ভারতবর্ষ স্বাধীনতা আসবে না। স্বামীজির মানসকন্যা ভারত মায়ের একমাত্র শিষ্যা বা ভারত মায়ের প্রতিমূর্তি ভগিনী নিবেদিতার তার পদধূলি এই মুরারি পুকুরে রয়ে এসেছে এবং ভগিনী নিবেদিতার আদর্শেই ঋষি অরবিন্দের সহায়তায় উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কারুনগর এখানে বোমা তৈরি শুরু করেন। ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের বীজ এই মুরারি পুকুর বিপ্লবী কম্পাউন্ড থেকে শুরু হয়। আজ মানুষের মধ্যে যে এক বিপুল ভয়াবহতা এবং বিশাল শূন্যতা সৃষ্টি ছিল, তার মূল্যবোধ হলো হচ্ছে আমাদের এই স্বাধীনতার প্রাপ্তি। স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে আমরা যে শুধু যে পরাধীনতা থেকে স্বাধীন হয়েছি তা না, সব দিক থেকেই আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি। বিশেষ করতে 16ই এপ্রিল 2025 সাল বিপ্লবী উল্লাসকর দত্তের 140তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন বিদ্যাসাগরের পরিবার, শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। স্যার কিছু বলবেন আমাদের দর্শকদের কাছে? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমরা স্বাধীন ভারতবাসী, কিন্তু 1947 সালের আগে, 15ই আগস্টের আগে আমরা এই কথাগুলো বললে ব্রিটিশ পুলিশকে তুলে নিয়ে যেত, চাপকে পিঠের চামড়া তুলে দিত। সেই উল্লাসকর দত্ত, শহীদ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘাযতীন, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমার পেছনে দাঁড়িয়ে আছেন ঋষি অরবিন্দ, এনারা না স্বাধীনতা সংগ্রামটি করতেন তাহলে আমরা আজও ব্রিটিশ পুলিশের লাঠি খেতাম, জুতো খেতাম। সেখানে দাঁড়িয়ে আজকে এই মহামানবের জন্মদিন পালন উৎসবে আমি এসেছি। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেজ মেয়ের দিক থেকে ওই পরিবারের একজন সদস্য, ভীষণ বিদ্যাসাগরের কর্ণধার। চারদিকে আমি শুধুমাত্র বিদ্যাসাগর আদর্শ প্রচার করি এবং একটা কথা বিশ্বাস করি যে যদি আমরা আমাদের ইতিহাসটাকে ভুলে যাই তাহলে আমরা ইতিহাসের পাতায় চলে যাব। আজকে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা যদি জ্ঞাপন করতে না পারি তাহলে কিসের স্বাধীনতা, কিসের জন্য আমরা স্বাধীন ভারতবাসী? তাই আসুন, এবং প্রত্যেকটা নতুন প্রজন্মের কাছে আমার বার্তা, প্রত্যেকটা মায়ের কাছে আমার বার্তা যে নিজের বাড়ির বাচ্চাদের এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কাহিনী যেগুলো, সেই কাহিনীগুলো, আলোকিত কাহিনীগুলো বেশি করে বলুন, তবেই বাঙালি হিসেবে আমরা গর্বিত হতে পারবো, ভারতীয় হিসেবে আমরা গর্বিত হতে পারবো। উল্লাসকর দত্ত অমর রহে, अमर रहे अमर रहे উল্লাসকর দত্ত অমর রহে, अमर रहे अमर रहे উল্লাসকর দত্ত অমর রহে। গোপাল চক্রবর্তী ও সুজাতা নাগের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।